গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি তো খুব 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 ভালো আছি। তো গুয়াহাটিতে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো এখন বাজে 7টার মতো। তো এখন মানে কি বলবো, ঘরে থাকলে তো কত কাজ থাকে, এখন তো কোনো কাজকর্ম নেই, তাই একটু আলসেমি করে শুয়েছিলাম। তো ছেলে মেয়ে তো খেলছিল, তো তারপর স্নান ধান করে সবাই রেডি হয়ে নিলাম। তো আমিও রেডি হয়ে গিয়েছি। তো বাইরে যেহেতু আসছি, তো একটু তো মানে অন্যরকম ড্রেস পরতেই হয়, যেটা বাড়িতে বা লোকাল জায়গায় সম্ভব হয় না। তো যাই হোক, একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করলাম। আর এদিকে দেখো পিকু রেডি হয়ে গিয়েছে, মেয়েও রেডি হলো, মোটামুটি আমরা সবাই রেডি। হ্যাঁ, এখন বের হবো। তো ওরা একটু টিভি দেখছিল, কারণ আমার রেডি হওয়ার বাকি ছিল। তো ওরা কি করবে তাই আর কি টিভি দেখছিল। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেলাম। তো আজকে প্ল্যানেটেরিয়াম যাব আর জুতে যাব। তো আজকে ব্লগটা শুধু প্ল্যানেটেরিয়াম অবধি হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো এখন বাজে সকাল 9টা। তো আমরা স্নান ধান করে বের হয়ে পড়লাম। হ্যাঁ কি গিয়ে তো বের হলাম। তো এখন কোথায় কোথায় যাই তোমরা সবটাই দেখতে পাবে। তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো মধুবিক তো আগেই চলে গেল, তো আমিও যাই। তো সকালে খেয়েছি যে বাড়ি থেকেই কিছু মানে শুকনো খাবার নিয়ে আসছিলাম। ওই যে পিকু আমার সোনা বাবাটা, তো শুকনো খাবার নিয়ে আসছিলাম, ওগুলি খেয়েছি। তো এখন 9টা বাজে যেহেতু, তো বাইরে কিছু খাবো। চলো, হ্যাঁ তুই তো পাপার হাত ধর। স্নান করেছি না, শ্যাম্পু দিয়েছি, তো চুলটা ভেজা আছে। রোদ থাকলেও চুলটা ভেজেছে না, গরম লাগছে না, আর হাওয়া আছে। যাই, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। খাওয়া দাওয়া করে আমরা ওই যে পাশে একটা শপিং মল আছে, ওখানে চলে আসলাম। হ্যাঁ বাবা, এখানে আসলাম। এখান থেকে তারপর যাবো প্ল্যানেটেরিয়াম। সকাল সকাল না, এখন 10টা বাজে, এদিকে যাবো, ভিড় কম। আর দেখো, আমরা চলে আসছি প্ল্যানেটেরিয়াম। তো এটা গেট দিয়ে ঢুকছি। তো এখন বাজে 11:30। তো আমরা 12টার শো দেখবো আর কি। 12টায় ইংলিশে হয় আর 4টায় ইংলিশে হয়। তো মেয়ে বলছিল ইংলিশেই দেখবো আর কি, অ্যাসামিসটা একটু কম বোঝে, তার জন্য আর কি ইংলিশটাই দেখবো। ওই হিসেবেই আর কি 12টায় আসছি, নয়তো 11টায় দেখতে পারতাম। মানে 12টায় দেখবোর জন্যই আমরা একটু শপিং মলে সময় কাটালাম। তো যাই হোক, 11:30 বাজে, এখন টিকিট কাটতে হবে। তো প্রচণ্ড প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আমি প্রথম মানে টিকিটের জন্য দাঁড়িয়েছি। তো টিকিট হচ্ছে 50 টাকা করে, আমরা হচ্ছে 4 জন, তার জন্য 200 টাকা লাগবে। তো আমি এখন লাইনে আছি। তো অনেকক্ষণ ওয়েট করছি আর কি, মানে 11:15টার দিকে দেওয়া শুরু করে, অত আগে দেয় না। তো 15 মিনিটের মতো আমরা এখানে ওয়েট করেছি।
তো এখানে টিকিট দেওয়ার লোক এখনও আসেনি। তো কি করব, লাইনে আছি। মানে যখন আমরা আসছি, আমি দাঁড়িয়েছি, তখন অত একটা ভিড় ছিল না, তারপরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তো সেটা আর ভিডিও করা হয়নি। মানে প্রত্যেকটা মানে এপিসোড কি বলবো কেন, প্রত্যেকটা পার্ট যে হয় সেটা হয় 20 মিনিট করে। তো 130 না 35 জনের সিট থাকে আর কি সেখানে। তো ওটাই তো লেখা দেখলাম। তো যাই হোক, তো শেষমেশ এই তো আমি টিকিট নিচ্ছি, টিকিট নিয়ে এখন ভেতরে চলে যাব। তো আমি যেহেতু আগে আসছি, তো অতটা এক্সাইটেড না, তো মেয়ে তো খুব এক্সাইটেড, ওর ছোটোবেলায় আসছিল, ওর কিচ্ছু মনে নেই। আর পিকু তো ফার্স্ট টাইম। এই যে ভেতরে ঢুকছি স্কাই থিয়েটার, তো একদম ঢুকে গেলাম স্পেসে। তো ভেতরে SMS গান চলছিল। তো আর কথা বলছি না, তো তোমরা পুরো ব্লগটা দেখো। আমরা এখন বসবো। কোথায় আমাদের সিট নাম্বার নাই না? সাইডে ভালো হবে নাকি, মিডিলে না সাইডে বেশি ভালো হবে? হ্যাঁ বসলে বসো। আমরা চলে আসলাম, আমি প্রথম টিকিট কেটেছি। হ্যাঁ এরকম করে একটু হেলান দে, শুয়ে পড়ছি। হেলান দে এই যে হেলান দাও বাবা, একাই হেলান দাও, একাই হবে। এই যে চাপ দাও, এইভাবে দেখতে হবে, এইভাবে দেখছো? এই যে সব শুয়ে পড়ো, দেখছো? তো এইভাবে দেখবো। তো এর আগেও আমি আসছিলাম, সেটা পিকু হওয়ার আগে, তার মানে পিকুর বয়স 7+, 8 বছর আগে আসছিলাম। তো মেয়ে তখন খুবই ছোট, তো তখন কিছুই বোঝেনি। কি না ওইখানে হবে না, তাহলে পিকু ওদিকে যাও, পিকু ওই সাইডে যা, মাঝখানে অন্য কেউ বসবে, সিট ফুল হবে। তো এই যে হেলান দিলেই হবে, হেলান দাও, এইখানে পা দাও, হ্যাঁ পা দিয়ে হেলান দে, এই যে হচ্ছে না? How many mysteries does it hold? Our nearest celestial neighbor has fascinated us since the beginning of human history on Earth. Thousands of years later, we now have the means to touch the dream. Over the next half hour, you will learn a few facts and take a short voyage to the moon, the only natural satellite of Earth. My name is Manish, and I am your guide. It was approximately half the size of the Earth. This impact lasted approximately 30 minutes and changed the Earth forever. Theia was destroyed. A large part of the fascination lies in the fact that part of the moon seems to be permanently hidden away from us. This is because it is always in synchronous rotation with our planet, which means that the rate at which it rotates around its axis is the same rate at which it goes around the Earth. Almost half that of the moon, and their gravitational interplay is responsible for spring and neap tides. In the past 400 years or so, the science as we know began to take root by the extended version of the Polar Satellite Launch Vehicle PSLV, which is the workhorse rocket of the ISRO. It became the first spacecraft to confirm the trip on 14th of July 2019. Chandrayaan-2, unlike Chandrayaan-1, has a lander Vikram with a rover Pragyan apart from the orbiter. And we have liftoff.
As the rocket soars higher and higher, the first two stages separate at different intervals. Whether these satellites are already inhabited, and if so, what the natives would think about us invading their territory. Your guess is as good as mine. In the meanwhile, exploring the vast potential of the moon. তো আমাদের 20 মিনিটের শো কমপ্লিট। তো এখন আমরা যাব হচ্ছে জুতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগ জুর হতে চলেছে, তো অবশ্যই ভালো হবে। তো তোমরা সাথে থাকো, নেক্সট ব্লগও দেখবে। তো সবাইকে আজকের জন্য এখানেই টাটা।